মাছ মাংস তো রোজই খাওয়া হয়, কিন্তু এমন কিছু কি আছে যা পাতে পড়লে ডায়েটের কথা ভুলে গিয়ে মানুষ 2 প্লেট ভাত বেশি খেয়ে ফেলে? উত্তরটা হলো আলু বেগুন দিয়ে চ্যাপা শুটকির এই ঝাল ঝাল চচ্চড়ি। যারা শুটকি প্রেমী আজকের রেসিপি তাদের জন্য স্বর্গ। আর যারা শুটকি একটু এড়িয়ে চলেন, গ্যারান্টি দিচ্ছি এই রান্নার গন্ধে আপনারও মত বদলে যাবে। চলুন হারানো দিনের সেই অথেন্টিক স্বাদ ফিরিয়ে আনি আজকের কিচেনে। প্রথমেই আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হলে পেঁয়াজ কুচি দিয়েছি 1/2 কাপ। এখন এটাকে ভেজে নিচ্ছি কিছুক্ষণ। পেঁয়াজটা নরম হয়ে আসলে দিয়ে দিব রসুন কুচি। এটাকেও আমি ভেজে নিব কিছুক্ষণ। যেহেতু শুটকি রান্না করব তাই এক্সট্রা রসুনটা দিয়েছি আমি। চাইলে এখানে রসুনের পেস্টও ব্যবহার করতে পারেন। এরপর দিচ্ছি আদা ও রসুন বাটা 1 চামচ। এরপর সব কিছু একসাথে ভেজে নিব কিছুক্ষণ। এখন আমি গুঁড়া মশলা অ্যাড করব, তাই একটু পানি দিয়ে দিলাম। প্রথমেই হলুদের গুঁড়া দিয়ে এরপর মরিচের গুঁড়া দিচ্ছি, সেই সাথে ধনিয়ার গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। মশলাগুলো কষিয়ে নেওয়া হয়ে গেলে আগে থেকে ধুয়ে রাখা শুটকিগুলো দিয়ে দিব। এখন শুটকিগুলোকে মশলার সাথে ভেজে নিতে হবে। আমি এখানে চাপা শুটকিটা নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শুটকি নিয়ে এই রান্নাটা করতে পারেন। শুটকিটা ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে দিচ্ছি আলু। বেগুনের সাথে আলুটা সেদ্ধ হতে একটু লেট হবে, তাই আমি আগেই আলুটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব মশলার সাথে। এরপরে বেগুনটা অ্যাড করব। আমি আলু আর বেগুনটাকে একটু বড় করে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। বেশি ছোট করে কাটলে আবার রান্নার পর সব কিছু একসাথে ভর্তার মতো দেখা যাবে, তো এই জন্য একটু বড় সাইজ করে কাটা। তেল মশলার সাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর পরিমাণ মতো পানি দিয়ে এটাকে সেদ্ধ হতে দেব 5 থেকে 8 মিনিটের মতো। ঢাকনাটা উঠিয়ে একটু নেড়েচেড়ে দিচ্ছি এবার। আমার রান্নাটা প্রায় শেষের দিকে। এখন একটা টমেটো কুচি আর কিছু কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। রান্নাটা দেখতেও যেমন সুন্দর লাগবে তেমনই খেতেও বেশ সুস্বাদু হবে। তো ফাইনালি রান্নাটা হয়ে গিয়েছে দেখুন। সবশেষে একটু ধনেপাতা কুচি দিয়ে নেড়েচেড়ে নামিয়ে নিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করলে বুঝবেন যে এটা কতটা মজার হয়েছে। বাসায় কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। সেহরিতে অথবা ডিনারে এই শুটকির তরকারি দিয়ে আপনি 2 প্লেট ভাত এক বাসাতেই শেষ করে ফেলতে পারবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।